হাই ফ্রেন্ডস, বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম। আজ আমরা সঠিক নিয়মে বা ইনডাইরেক্ট মেথডে বয়লার দক্ষতা নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। বয়লার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। বয়লার ইফিসিয়েন্সি: দ্য ইনডাইরেক্ট মেথড ফর ক্যালকুলেটিং বয়লার ইফিসিয়েন্সি রেফার টু এ ক্যালকুলেশন হোয়ার ইউ ডিটারমিন দ্য টোটাল হিট লসেস অকারিং ইন এ বয়লার and then subtract that sum from 100% to find the overall efficiency. Essentially, it calculates efficiency by identifying and summing up all measurable losses within the boiler system, making it also known as the heat loss method. This method is also known as loss method as boiler losses are to be calculated first. বয়লারের কার্যকরী দক্ষতা পরিমাপ করার জন্য পরোক্ষ পদ্ধতি বলতে বোঝায় একটি গণনা যেখানে একটি বয়লারে গঠিত সকল তাপের মোট ক্ষতি নির্ণয় করে এবং তারপর মোট দক্ষতা খুঁজে পেতে সেই ক্ষতিগুলোর যোগফল 100% থেকে বিয়োগ করে। মূলত এটি বয়লার সিস্টেমের মধ্যে সমস্ত পরিমাপযোগ্য ক্ষয়ক্ষতি চিহ্নিত করে এবং সংক্ষিপ্ত করে দক্ষতা গণনা করে। এটি তাপ লস পদ্ধতি নামেও পরিচিত কারণ এতে বয়লারের লস প্রথমে গণনা করতে হয়। ইনডাইরেক্ট মেথড: For calculating efficiency through indirect method, boiler losses are calculated first and then subtract from 100. পরোক্ষ পদ্ধতির মাধ্যমে দক্ষতা গণনা করার জন্য বয়লারের ক্ষতি প্রথমে গণনা করা হয় এবং তারপর 100 থেকে বিয়োগ করা হয়। বয়লার ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল 100 মাইনাস টোটাল বয়লার লসেস। অর্থাৎ ইনডাইরেক্ট মেথডে বয়লার ইফিসিয়েন্সি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 100 থেকে সকল ধরনের ক্ষতি বিয়োগ করা। বয়লার ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল 100 মাইনাস L1 plus L2 plus L3 plus L4 plus L5 plus L6 plus L7 plus L8, where L1 is equal loss due to dry flue gases অর্থাৎ ড্রাই ফ্লু গ্যাসের জন্য ক্ষতি। L2 is equal losses due to hydrogen in fuel জ্বালানির মধ্যকারে হাইড্রোজেনের জন্য সৃষ্ট ক্ষতি। L3 is equal losses due to moisture in fuel জ্বালানিতে বিদ্যমান আর্দ্রতার জন্য ক্ষতি। L4 is equal loss due to moisture in air বাতাসে আর্দ্রতার জন্য ক্ষতি। L5 is equal loss due to the incomplete combustion losses জ্বালানির অসম্পূর্ণ প্রজ্বলনের জন্য ক্ষতি। L6 is equal loss due to unburned fuel in fly অ্যাশের অসম্পূর্ণ প্রজ্বলনের জন্য ক্ষতি। L7 is equal loss due to unburned fuel in bottom ash নিচে থাকা ছাইয়ের অসম্পূর্ণ প্রজ্বলনের জন্য ক্ষতি। L8 is equal loss due to other reason অন্যান্য কারণে ক্ষতি। Dry flue gases: dry flue gas loss is the result of heat being carried away by the hot flue gases from the furnace. ড্রাই ফ্লু গ্যাসের ক্ষতি হলো চুল্লি থেকে উত্তপ্ত ফ্লু গ্যাস দ্বারা তাপ বর্জন করার ফলাফল। ড্রাই ফ্লু গ্যাস লস ইন গিভেন বাই M into CPF into TF minus TA divided by GCB of fuel into 100%. ড্রাই ফ্লু গ্যাস লস নির্ণয়ের সূত্রটি হচ্ছে M into CPF into TF minus TA divided by GCB of fuel into 100%, where এখানে M is equal to mass of flue gases, M হচ্ছে ফ্লু গ্যাসগুলোর ভর, CPF is equal specific heat of flue gases, CPF হচ্ছে ফ্লু গ্যাসের স্পেসিফিক হিট, TF is equal to temperature of flue gases exiting boiler, TF হচ্ছে বয়লার থেকে নির্গত গ্যাসের তাপমাত্রা, TA is equal to ambient air temperature, TA হচ্ছে পারিপার্শ্বিক তাপমাত্রা। হাইড্রোজেন ইন ফুয়েল: it is the loss arising due to the heat being carried away by the water formed due to the oxidation of hydrogen of fuel. এটি জ্বালানির হাইড্রোজেনের অক্সিডেশনের কারণে গঠিত তাপ বর্জনের কারণে সৃষ্ট ক্ষতি। হাইড্রোজেন ইন ফুয়েল লস ইজ গিভেন বাই 9 into H into 584 plus CPS TF minus TA divided by GCB of fuel into 100%. হাইড্রোজেনের কারণে সৃষ্ট ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে 9 into H into 584 plus CPS TF minus TA divided by GCB of fuel into 100%, where A is equal to percentage of hydrogen in fuel এখানে H হচ্ছে জ্বালানিতে বিদ্যমান হাইড্রোজেনের পার্সেন্টেজ, CPS is equal specific heat of steam CPS হচ্ছে স্টিমের স্পেসিফিক হিট, TF is equal temperature of flue gas existing boiler TF হচ্ছে বয়লার থেকে নির্গত গ্যাসের তাপমাত্রা, TA is equal ambient air temperature TA হচ্ছে পারিপার্শ্বিক বাতাসের তাপমাত্রা। ময়েশ্চার ইন ফুয়েল:
It is the loss arising due to the heat being carried away by the moisture present in fuel at the time of firing. এটি প্রজ্বলনের সময় জ্বালানিতে উপস্থিত আর্দ্রতা দ্বারা তাপ বহন করার কারণে সৃষ্ট ক্ষতি। Moisture in fuel loss is given by m into 584 plus CPS into TF minus TA divided by GCB of fuel into 100%. জ্বালানির আর্দ্রতার কারণে সৃষ্ট ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে m into 584 plus CPS TF minus TA divided by GCB of fuel into 100%, where m is equal percentage of moisture in fuel. এখানে m হচ্ছে জ্বালানিতে বিদ্যমান আর্দ্রতার পার্সেন্টেজ, CPS is equal specific heat of steam, CPS হচ্ছে স্টিমের স্পেসিফিক হিট, TF is equal temperature of flue gas existing boiler, TF হচ্ছে বয়লার থেকে নির্গত গ্যাসের তাপমাত্রা, TA is equal ambient air temperature, TA হচ্ছে পারিপার্শ্বিক বাতাসের তাপমাত্রা। Moisture in air, it is the loss arising due to the heat being carried away by the moisture present in air supplied for combustion and transportation of fuel. এটি প্রজ্বলন এবং জ্বালানি পরিবহনের জন্য সরবরাহ করা বাতাসের উপস্থিত আর্দ্রতা দ্বারা তাপ বহন করার কারণে সৃষ্ট ক্ষতি। Moisture in air loss is given by ASS into humidity into CPS into TF minus TA divided by GCB of fuel into 100%. বাতাসে আর্দ্রতার জন্য সৃষ্ট ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ASS into humidity into CPS into TF minus TA divided by GCB of fuel into 100%, where ASS is equal total air supplied for combustion. এখানে ASS হচ্ছে প্রজ্বলনের জন্য প্রদানকৃত সম্পূর্ণ বাতাস, হিউমিডিটি ইজ ইকুয়াল অ্যাম্বিয়েন্ট এয়ার হিউমিডিটি এবং হিউমিডিটি হচ্ছে পারিপার্শ্বিক বাতাসের হিউমিডিটি। CPS ইজ ইকুয়াল স্পেসিফিক হিট অফ স্টিম, CPS হচ্ছে স্টিমের স্পেসিফিক হিট। TF ইজ ইকুয়াল টেম্পারেচার অফ ফ্লু গ্যাসেস এক্সিস্টিং বয়লার, TF হচ্ছে বয়লার থেকে নির্গত গ্যাসের তাপমাত্রা। TA ইজ ইকুয়াল টু অ্যাম্বিয়েন্ট এয়ার টেম্পারেচার, TA হচ্ছে পারিপার্শ্বিক বাতাসের তাপমাত্রা। ইনকমপ্লিট কম্বুশন, দিস লস ইজ দ্য রেজাল্ট অফ ইনকমপ্লিট কম্বুশন অফ ফুয়েল ইন বয়লার। দিস লস ইজ ইভিডেন্ট ফ্রম ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড ইন স্ট্যাক। এই ক্ষতি বয়লারের জ্বালানির অসম্পূর্ণ জ্বলনের ফলাফল। এই ক্ষতি স্টেকের মধ্যে বর্ধিত কার্বন ডাইঅক্সাইড থেকে সৃষ্ট। ইনকমপ্লিট কম্বুশন লসেস ইজ গিভেন বাই percentage of CO into C into 5654 into 100 divided by percentage of CO into CO2 into GCB of fuel. অসম্পূর্ণ প্রজ্বলনের জন্য লস নির্ণয়ের সূত্র হচ্ছে পার্সেন্টেজ অফ CO into C into 5654 into 100 divided by percentage of CO into CO2 into GCB of fuel, where percentage of CO is equal CO of percentage. এখানে percentage of CO is equal কার্বন মনোক্সাইডের পার্সেন্টেজ। C is equal to কার্বন কন্টেন্ট ইন ফুয়েল, C হচ্ছে জ্বালানির মধ্যে বিদ্যমান কার্বন। CO2 is equal to CO2 পার্সেন্টেজ, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ। Unburned in fly ash, this loss is due to the presence of unburned carbon content in fly ash. ফ্লাই অ্যাশের মধ্যে অপূর্ণ কার্বন উপাদানের উপস্থিতির কারণে এই ক্ষতি হয়। Unburned in fly ash is given by percentage of A into percentage of FA into percentage of UF into 8084 divided by GCB of fuel. অসম্পূর্ণ প্রজ্বলনকৃত ফ্লাই অ্যাশের জন্য ক্ষতি নির্ণয়ের সূত্রটি হচ্ছে percentage of A into percentage of FA into percentage of UF into 8084 divided by GCB of fuel, where percentage of A is equal to ash content in fuel. এখানে percentage of A হচ্ছে জ্বালানিতে মিশ্রিত ছাইয়ের পরিমাণ, percentage of FA is equal to fly ash percentage in total ash generation. পার্সেন্টেজ অফ FA হচ্ছে সম্পূর্ণ অ্যাশ জেনারেশনের মধ্যে ফ্লাই অ্যাশের পরিমাণ। পার্সেন্টেজ অফ UF ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ আনবার্ন ইন ফ্লাই অ্যাশ, পার্সেন্টেজ অফ UF হচ্ছে অসম্পূর্ণ প্রজ্বলনকৃত ফ্লাই অ্যাশের পরিমাণ। আনবার্ন ইন বটম অ্যাশ, দিস লস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ আনবার্ন কার্বন কন্টেন্ট ইন বটম অ্যাশ।
নিচে থাকা সাইতে অপূর্ণ কার্বন উপাদানের উপস্থিতির কারণে এই ক্ষতি হয়। আনবার্ন ইন বটম অ্যাশ ইজ গিভেন বাই percentage of A into percentage of BA into percentage of UB into 8084 divided by GCB of fuel. অসম্পূর্ণ বটম অ্যাশের জন্য ক্ষতি নির্ণয়ের সূত্রটি হচ্ছে পার্সেন্টেজ অফ এ ইন্টু পার্সেন্টেজ অফ বিএ ইন্টু পার্সেন্টেজ অফ ইউবি ইন্টু 8084 ডিভাইডেড বাই জিসিবি অফ ফুয়েল, হোয়ার পার্সেন্টেজ অফ এ ইজ ইকুয়াল টু অ্যাশ কন্টেন ইন ফুয়েল। এখানে পার্সেন্টেজ অফ এ হচ্ছে জ্বালানির মধ্যে ছাইয়ের পরিমাণ, পার্সেন্টেজ অফ বি এ ইজ ইকুয়াল বটম অ্যাশ পার্সেন্টেজ ইন টোটাল অ্যাশ জেনারেশন, পার্সেন্টেজ অফ বি এ হচ্ছে সম্পূর্ণ অ্যাশ জেনারেশনের মধ্যে বটম অ্যাশের পরিমাণ, পার্সেন্টেজ অফ ইউবি ইজ ইকুয়াল পার্সেন্টেজ অফ আনবার্ন ইন বটম অ্যাশ, পার্সেন্টেজ অফ ইউবি হচ্ছে অপ্রজ্বলিত বটম অ্যাশের পরিমাণ। আদার লসেস অফ বয়লার, রেডিয়েশন লসেস, heat leakage from boiler surface, ensuring proper insulation help reduce this loss. সঠিক ইনসুলেশন নিশ্চিত করলে এই ক্ষতি কমাতে সাহায্য করে। ব্লো ডাউন লস, দিস আর দ্য লস অ্যারিজিং ডিউ টু দ্য লস অফ হিট থ্রো হট ওয়াটার থ্রো ব্লো ডাউন। এটি ব্লো ডাউনের ফলে গরম পানির মাধ্যমে তাপের লসের কারণে সৃষ্ট ক্ষতি। আনকাউন্টেবল লস, দিস আর দ্য লসেস হুইচ গো আনকাউন্টেড হোয়াইল ইউনিট অপারেশন। এটি এমন ক্ষতি যা ইউনিট পরিচালনার সময় অগণিত হয়। ম্যানুফ্যাকচারার্স মার্জিন, টলারেন্স বাই ম্যানুফ্যাকচারার ফর ইফিসিয়েন্সি ক্যালকুলেশন, দক্ষতা গণনার জন্য প্রস্তুতকারক দ্বারা প্রদানকৃত সহনশীলতা। সো টোটাল লস ইজ ইকুয়াল ড্রাই ফ্লু গ্যাস প্লাস হাইড্রোজেন ইন ফুয়েল প্লাস ময়েশ্চার ইন ফুয়েল প্লাস ময়েশ্চার ইন এয়ার প্লাস ইনকমপ্লিট কম্বশন প্লাস আনবার্ন ফ্লাই অ্যাশ প্লাস আনবার্ন বটম অ্যাশ plus other losses. So total losses is equal sum of all losses and boiler efficiency is equal 100 minus total losses. বয়লার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।